জনতা দল ইউনাইটেড তাদের পদাধিকারীদের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর দীনদয়াল উপাধ্যায় মার্গে আমরা গিয়েছিলাম। সেখানে মন্ত্রী ম্যাডামের সাথে আমাদের বৈঠক হয়েছে। আমাদের যে লিখিত চিঠি মেমোরান্ডাম তাতে তিনি সাইন করেছেন, আন্ডারলাইন করেছেন যে এসএসসি স্ক্যাম 2016 সালের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার মন্ত্রীরা জেলে, সেই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা বলেছি যে পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হোক এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা মিলিতভাবে এই সমস্যার সমাধান করুক। আজকের আমরা মহামহিম মাননীয় রাষ্ট্রপতির দপ্তরে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা মেমোরান্ডাম দিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে দপ্তর সেখানে গিয়েছিলাম, সেখানে আমরা মেমোরান্ডাম দিয়ে এসেছি এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মাননীয় অমিত শাহজি যিনি স্বরাষ্ট্র মন্ত্রক তার দপ্তরে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা আমাদের চিঠি দিয়ে এসেছি, বক্তব্য রেখেছি যে ভারতবর্ষের ইতিহাসে এমন কলঙ্কতম ঘটনা কোনোদিন ঘটেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার অযোগ্যদের বাঁচাতে এবং নিজের গদি বাঁচাতে আমাদের যারা যোগ্য আছি তাদের চাকরি শেষ করে দিল। সুপ্রিম কোর্টের অর্ডারেও তাই লেখা আছে। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায় আছে, সেই রায়কেও অমান্য করে এমএ ফাইল করেছিল রাজ্য সরকার স্বয়ং, সেই এমএ ফাইলকেও অমান্য করে একটা বেআইনি গেজেট এবং নোটিফিকেশন নিয়ে এক চাল ডাল মিশিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করছে। আবারও নিজের পাপ ধুয়ে ফেলার জন্য পরীক্ষার নামে কোটি কোটি টাকা তুলে আবারও বাংলার যোগ্য শিক্ষাকর্মীদের বঞ্চিত করার ফাঁদ পেতেছেন এবং যোগ্য নতুন যারা চাকরি প্রার্থী তাদের সাথে আমাদের এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের সাথে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চরম ষড়যন্ত্র রচনা করেছে। সেজন্য ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিষ্ঠিত সর্বভারতীয় দল এবং সরকারি দপ্তরে আমরা যাচ্ছি, চিঠি দিচ্ছি, দুয়ারে দুয়ারে আমরা ঢুকছি, দুয়ারে দুয়ারে চাকরি হারারা আমরা ঘুরে বেড়াচ্ছি দিল্লির অন্দরমহলে। আপনাদের তরফ থেকে মূল দাবি আপনাদের কি? দাবিটা আপনারা কি জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে সবার কাছে যে যাচ্ছেন, আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি, এই প্যানেলে আমরা হচ্ছে যোগ্য। 17 টাইপস করাপশন হয়েছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলেছে। সেই 17 টাইপ করাপশনের মধ্যে আমাদের কোথাও নাম নেই, অথচ সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট কনক্লুসিভ এভিডেন্স ছাড়া জুডিশিয়ালি নট প্রুফ আমাদের চাকরি চলে গেল শুধুমাত্র মৌখিক কিছু কথার উপর ভিত্তি করে। সেখানে সিবিআই তদন্ত বেশ করেছে, হাইকোর্টে রায় হয়েছিল কারা অযোগ্য, কারা ওএমআর ট্যাম্পারিং করেছে, সেটা না করে আমাদের চাকরি চলে গেলে আমাদের মূল দাবি আমাদের যোগ্য চাকরি, আমাদের সুপ্রিম কোর্ট বলেছে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের অযোগ্য বলতে পারেনি। সুতরাং আইনের যে চক্করে পরে আমাদের চাকরি চলে গেছে, আমাদের চাকরি ফেরত চাই। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে, মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা করতে হবে। সেই দাবিতে আমরা দিল্লিতে এসেছি। 16ই জুন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযান হবে। আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আত্মবলিদান করার জন্য প্রস্তুত। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে, মায়েরা, বোনেরা, ছাত্র যৌবন, যোগ্য চাকরি হারা, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা এটাই জানাচ্ছি। আপনারা 16ই জুনের সেই ঐতিহাসিক মহামিছিলে বিধানসভা অভিযানে অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ।